রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার একটা সুযোগ ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে, কিন্তু খালেদা জিয়া সেই কাজ করলেন না। বরং তিনি এখন দেখছেন যে মান সম্মান টিকে না, এই জন্য তিনি আর রাজনীতি সক্রিয় হতেই চাইছেন না। এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করবো যে খালেদা জিয়া আর রাজনীতি করতে চাইছেন না। খালেদা জিয়া মোটামুটি যতটুকু সুস্থ, যেভাবে দেশে আসতে পেরেছেন, এই সুযোগটা কাজে লাগিয়ে রাজনীতির একটা নিয়ন্ত্রণ খালেদা জিয়া নিতে পারতেন। এতে তাকে সক্রিয় রাজনীতি করার প্রয়োজনও পড়তো না। খালেদা জিয়ার যে জনপ্রিয়তা, তার যে গ্রহণযোগ্যতা, এটাকে ব্যবহার করে বাংলাদেশে একটা অনন্য উচ্চতায় খালেদা জিয়া পৌঁছে দিয়ে যেতে পারতেন। কিন্তু না, খালেদা জিয়া নিজে হয়তো বা সেফ জোনে চলে যাচ্ছেন রাজনীতি থেকে বিদায় নিয়ে, কিন্তু বিএনপিকে ডুবিয়ে যাচ্ছেন। এবং এটা খালেদা জিয়ার দোষ না। খালেদা জিয়া চাইলে এখান থেকে উদ্ধার করতে পারতেন, তারেক রহমান হাতে দিয়ে দিয়েছেন। এই তারেক রহমান এই বিএনপি ধ্বংস করবে, এর খপ্পরের উপর ধ্বংস হয়ে যাবে। আগামী 8-10 বছর পর বিএনপি থাকবে না, আওয়ামী লীগের মতো পিটানি খেয়ে বিএনপি ধ্বংস হয়ে যাবে। দর্শক, বিএনপি আবার একটা বড় ভুল করলো খালেদা জিয়া দেশে আসার পর, এটা হতাশাজনক। স্পষ্টতই বিএনপি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা স্পষ্ট বলে দিয়েছে যে নির্বাচন বিলম্ব হয় এমন কোন সংস্কার মানবে না বিএনপি। এর অর্থ হচ্ছে তারা সংস্কার মানবে না। দেখেন, সংস্কার মানবে কি মানবে না তার শর্ত কি নির্বাচন বিলম্ব হতে পারবে না। এর মানে কি? এটা অর্থ কি? মানে তাদেরকে এই ট্যাবলেট দিয়েছে, তারা এটা খাচ্ছে একদম। এখন বিএনপিকে যদি ভারত পাকিস্তান যুদ্ধের ব্যাখ্যা করতে বলা হয়, তখন তারা বলবে যে ভারত পাকিস্তান যুদ্ধের সমাধান বাংলাদেশে দ্রুত নির্বাচন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভারত পাকিস্তান যুদ্ধ থামবে, বাংলাদেশে নির্বাচন না হলে যুদ্ধ থামবে না। এটা কিনা বলা যায় না। যাই হোক দর্শক, নির্বাচন বিলম্ব হয় এমন কোন সংস্কার মানবে না বিএনপি। অথচ খালেদা জিয়ার যে গ্রহণযোগ্যতা, খালেদা জিয়ার উপর যে জনগণের আস্থা, এখন একটা জাতীয় ঐক্যের প্রশ্ন আসছে, একটা নতুন বাংলাদেশের প্রশ্ন আসছে। তো এই জায়গাগুলোতে বেগম খালেদা জিয়া যদি চাইতেন, সাপোজ একটা জাতীয় সরকার গঠন করে দিয়ে যেতে পারতেন, প্রতীকী অর্থে তিনি রাষ্ট্রপতিও থাকতে পারতেন। সাপোজ খালেদা জিয়া রাষ্ট্রপতি, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, তারেক রহমান উপপ্রধান উপদেষ্টা, মানে ডেপুটি প্রধান উপদেষ্টা, ডাক্তার শফিকুর রহমান একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বা এরকম একটা রূপরেখা হতে পারে। খালেদা জিয়া যদি এটার একটা উদ্যোগ নিতেন বা এটা বাস্তবায়ন করে দিয়ে যেতেন, একদম সম্ভব ছিল। খালেদা জিয়া যদি বলতেন ঠিক আছে জাতীয় সরকার, আমি রাষ্ট্রপতি, তারেক রহমানকে ডেপুটি প্রাইম মিনিস্টার বা চিফ অ্যাডভাইজার, বিএনপির কেউ কিছু বলতে পারতো? হ্যাঁ, ভারত নিষেধ করতো, ভারত এটা ঠেকানো সর্বশক্তি করতো। কারণ ভারত বাংলাদেশকে এভাবে কিছুতে ঐক্যবদ্ধ হতে দেবে না। তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে বিভক্তি রেখা টেনে, এই কাউকে বলবে রাজাকার, কাউকে বলবে মৌলবাদী, অমুক তমুক, আর বিএনপি সাজবে মুক্তিযোদ্ধা। তো এভাবে ভারত তাদের হেজিমনি বাংলাদেশে রক্ষা করতে চায় বা করার চেষ্টা করবে। কিন্তু এটাকে খালেদা জিয়া খেয়ে দিতে পারতেন, ধ্বংস করে দিয়ে যেতে পারতেন। জাতীয় সরকার বা জাতীয় ঐক্য, জাতীয় সমাধান, যে বিএনপি এই সংস্কারগুলো করবে, অথবা খালেদা জিয়া যদি এই বিষয়ে একটা সিদ্ধান্ত দিতেন এই সংস্কারগুলো করে তারপর একটা জাতীয় ঐক্যমত, কোনো ভারতটা যা বলে এগুলো সব বাদ, আমি বলে দিচ্ছি তোমরা এটা করো, এতটুকু সক্ষমতা খালেদা জিয়ার ছিল। তো এটা করে তারপরে তিনি বিদায় নিতেন। খালেদা জিয়া যদি 1 মাস পর 1.5 মাস পর মারাও যান, যে কোনো সময় মারা যেতে পারে, তারপরও এই তিনি রাষ্ট্রপতি দায়িত্ব নিয়ে বা কোনো না কোনো ভাবে একটা জাতীয় ঐক্যমতের সরকার বা সবাই মিলে একটা কিছু করা, যেটা এই মুহূর্তে প্রয়োজন, এরকম একটা থিওরি দিয়ে দেশের চিত্র বদলে দিয়ে যেতে পারতেন। যে খালেদা জিয়াকে এমনিতেই আমরা স্মরণ করবো, প্রজন্ম স্মরণ করবে, কিন্তু তারপরও তিনি এই যে বাংলাদেশ সামনে সিঙ্গাপুর হবে, মালয়েশিয়া হবে, ইত্যাদি ইত্যাদি, তখন ক্রেডিটটা পাবেন ডক্টর ইউনূস। অথচ খালেদা জিয়া চাইলে তিনি সেই ক্রেডিটে ভাগ বসাতে পারতেন, ইতিহাসে তার নাম লেখা থাকত। কিন্তু না, এরকম কোন জাতীয় সরকার সংস্কার এগুলো না। ওই খালেদা জিয়া দেশে আসার পরও সেই পুরনো ক্যাসেট, রয়ের ক্যাসেট, ইন্ডিয়ার ভাঙ্গা ক্যাসেট, যে দ্রুত নির্বাচন, দ্রুত নির্বাচন। অনেকে নাকি বিয়ে করে, বাচ্চা হয় না, কি জন্য? দ্রুত নির্বাচন দরকার। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, এখন খালেদা জিয়ার উপদেষ্টা এরা। অথচ খালেদা জিয়ার উপদেষ্টা হতেন, খালেদা জিয়া যদি রাষ্ট্রপতি হতেন তাহলে, ডক্টর ইউনূস যদি প্রধান উপদেষ্টা হতেন তাহলে খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর ইউনূস। আর না, তার উপদেষ্টা কারা এখন? জয়নুল আবেদিন ফারুক, এরা হচ্ছে উপদেষ্টা। আবার কি ফজলুর রহমান ও মনে হয় খালেদা জিয়ার উপদেষ্টা।
বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। নির্বাচন বিলম্ব হয় এমন কোনো সংস্কার বিএনপি মেনে নেবে না। এর মানে বিএনপি সেই পুরনো রয়ের পথে আছে। খালেদা জিয়ার যে চিন্তা দর্শন, তার যে ব্যক্তিত্ব, তার যে ইতিহাস, এর কোনো রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি না বিএনপিতে। ফারুক বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, এমন কোনো সংস্কার হাত দেওয়া যাবে না যাতে নির্বাচন বিলম্বিত হয়। মানে বিএনপির মতের বাইরে কিছু করা যাবে না। দেশটা বিএনপি ক্ষমতা নেই, তারপরে বিএনপি চালাবে, এটা হচ্ছে বিএনপির খায়েশ। অন্যদিকে প্রেস ক্লাব আয়োজিত অন্য একটি সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্র মেনে নির্বাচনকারী রোডম্যাপ ঘোষণা করলেই সংকটের সমাধান সম্ভব। ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ হবে বাংলাদেশের রোডম্যাপ ঘোষণা করে নাকি? তো দর্শক, খালেদা জিয়া দেশে ফেরার পরও বিএনপিতে কোনো পরিবর্তন আসলো না। তারেক রহমানের সাথে আলাপ আলোচনা করার কোনো বার্তা নিয়ে আসলো না। সেই রয়ের পথেই বিএনপি থাকলো। এটা বিএনপির ঐতিহাসিক ভুল। বিএনপির ধ্বংস নির্বাচন।